আমি ব্যবসা করি 15 বছরের বেশি। আর এইসব যে মাল তৈরি করি এটা ক্রেতা বিভিন্ন জেলায়, এটা খালি ঢাকায় বলা যাবে না। রাজশাহী আছে, ঢাকায় আছে, নাটোর আছে, চিটাগং আছে, বিভিন্ন জেলা থেকে এসে নিয়ে যায় তারা। আমরা 1000 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 8000 টাকায়, 500 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 6000 টাকায়, 200 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 4000 টাকায়, ইন্ডিয়ান রুপি এক বান্ডিল বিক্রি করি 7000 টাকায়। না, এটা আসলে আমি পাইকারি রেট যেটা আমি বিক্রি করি না, আমার কাছ থেকে যারা কিনে নেয় তারা নিয়ে কিভাবে বাজারজাত করে এটা সম্পর্কে আমি ধারণা দিতে পারবো না, কারণ আমার হাত পর্যন্ত আমি বলতে পারবো, তারই পরের হাত কিভাবে কি হচ্ছে এটা আমি কিভাবে ধারণা দেব। আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিয়েছিলাম যে আমি 1.5 থেকে 2 কোটি টাকা বাজারজাত করব, কিন্তু আমি সেই সরঞ্জাম রেডিও করেছি। আমি বাজারজাত করার আগেই আমি অ্যারেস্ট হয়ে গেছি। এটা দেখতে পারবেন আমার কাছে রেডি আছে 1.5 কোটি টাকার কাছাকাছি আনুমানিক। এখনও নাগুন আর কি অ্যাকুরেট বলতে পারবো না। এইটা সম্পূর্ণ বৈধ কাজে, কোনোটা অবৈধ কাজে ব্যবহারের জন্য না। আমরা নিয়ে এসে এটার থেকে অবৈধ কাজ করি। কাগজ, কালি, আপনার এই রং বলেন, যেটাই বলেন, স্কিন বলেন, প্রত্যেকটা জিনিস বৈধ কাজের জন্য আসে, একটা জিনিসও অবৈধ কাজের জন্য আসে না। আমি কোথাও যাইনি, না এখানে বানাই, সব জায়গায় তো এটা বানানো যাবে না। আমি 2020 না 21, আমি অ্যাকুরেট বলতে পারছি না। এগুলো নিয়েই আমি অ্যারেস্ট হয়েছি। আছে আমার 15 জনের মতো সদস্য আছে যাদের কাছে আমি সেল করি। ছাড়তে পারছি না আসলে, এক একটা মামলা খেয়ে ঋণগ্রস্ত হয়ে বের হয়ে এসে এই মামলার হাজিরা দেওয়া আর এই ঋণ পরিশোধ করা, আসলে লিগ্যাল কোনো চাকরি কিংবা কোনো দিনমজুরি কর্ম করে এটা শেষ করা সম্ভব হয় না, যার কারণে বাধ্যতামূলক আমাদের আবার এই কাজে লিপ্ত হতে হয়। না, ইন্ডিয়ান রুপি ক্রেতা বাংলাদেশে 15 জন না। ইন্ডিয়ান রুপিটা আমি রাজশাহী অনলি একজনের কাছে বিক্রি করি, আর ইন্ডিয়ান রুপিটা একমাত্র রাজশাহী সোনা মসজিদ এই সীমান্ত এলাকার থেকে যায়, অন্য কোনো বর্ডার থেকে আমার জানার শর্তে যায় না। সব যা আমি শুরু করার পরের থেকে যত মালই আমি বিক্রি করছি রাজশাহীর মানুষের কাছে, এবং তারা এসে নিয়ে যায়, তারা সোনা মসজিদের ওদিক থেকেই আপনার আর কি যোগাযোগ হয়েছে, এমনি কথা হয়েছে। এবার ওনার কাছ থেকে গতকাল আমি কিনতে এসেছিলাম, তখন নেওয়ার আগে আর ওই পপুলার ডায়াগনস্টিকের নিচে আমি ছিলাম, উনি আসছে প্রশাসনের সাথে আসছে। ওনার কাছ থেকে আমি এই 200 টাকার একটা আর 500 টাকার একটা বান্ডিল নিয়েছিলাম। নেওয়ার পরে আমি 7-8টা এমন চালাইছি। এরপরে আমার হাজব্যান্ড অ্যারেস্ট হয়েছে, বাসায় পুলিশ আসছিল, ড্রয়ার থেকে নিয়ে গেছে ওইগুলা। তখন আমার হাজব্যান্ড না আমার কথা বলে নাই, কিচ্ছু বলে নাই, ওইটা আমার হাজব্যান্ড মামলা দিয়ে দিচ্ছে। আর তো কিছু করতে পারি নাই। আর এই যে ও 200 টাকা নোট দিয়ে বাজার করছি। কাশীপুর কেন্দ্রীয় কারাগারে গেছিলাম। আমার হাজব্যান্ড তখনও ভিতরে ছিল। মূলত আমি এই ব্যবসা করতাম না, যে আইস আর আমার কাছে পাইছে। তা আমার হাজব্যান্ড আমাকে টাকা রিসিভ করতে বলতো, তো আর আমারে বলছিল যে একটা লোক এসে প্যাকেট দিয়ে যাবে, ওনারে দিয়ে যেতে। তো তখন নার্কোটিক্সের টিম আমার বাসায় আসে, ও যা পার পাইছে